এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আজকে ব্লগটা আথিরাপল্লি থেকে একদম সকাল সকাল শুরু করছি। পুরো এই রিসর্টটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, ইভেন তার আশপাশটাও দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ভিউ। তো পুরোটাই আজকে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকে এখানে আমাদের লাস্ট ডে, আজকে আমাদের রিটার্ন ফ্লাইটও আছে। চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আশা করি আজকের ভিডিওটা তোমরা ভীষণ এনজয় করবে। গুড মর্নিং তোমাদের সবাইকে। তো আথিরাপল্লিতে আজকে আমাদের লাস্ট ডে, রাদার এই কেরালা ট্রিপটাতে আজকে লাস্ট ডে। তো ভাবলাম আজকের দিনটা তো একদম লেজারলি আছে। আমাদের ফ্লাইটটা ডিলে হয়েছে, যেটা এগেন একটা গুড নিউজ, বিকজ আসার সময় যখন ডিলে হয়েছিল তখন তো ভীষণ রাগ হয়েছিল। তার ব্লগস তো অনেকবার তোমাদেরকে বলেইছি, কিন্তু যাওয়ার দিন ডিলে হওয়াতে আমরা আজকে সকালটা বেশ অনেকটা টাইম পেয়ে গেছি। তো এখন আমরা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি একটু রিসর্টটাকে এক্সপ্লোর করব। আর এই রিসর্টটা আমরা রয়েছি হচ্ছে স্টার্লিং আথিরাপল্লি। তোমরা যারা আগের দিনের ব্লগটা দেখোনি তাদের জন্য আমি আই বাটনের লিঙ্ক করে দিচ্ছি। তো স্টার্লিংয়ের এই বিউটিফুল প্রপার্টিটাকে আমরা এক্সপ্লোর করার জন্য এখন বেরিয়ে পড়েছি। সকাল সকাল কেউ ওঠে না, যার ফলে কি হয় আশপাশটা পুরো খালি থাকে, আর যেটাকে আমরা ইউটিলাইজ করব। এখন এসে গেছি রুফটপে। আর তবে এর ওপর দিয়ে এই যে সিঁড়িটা দেখছো, লিফট এত অবধি আসে, স্টেয়ারকেস দিয়ে উঠবো। তার আগে ভাবলাম তোমাদেরকে এই জায়গাগুলো একটুখানি দেখিয়ে দিই। এটা হচ্ছে ওদের রুফটপ, ভীষণ সুন্দর একটা প্রপার্টি। ছোট, খুব বেশি রুমস নেই, তবে খুব নিট অ্যান্ড ক্লিন আর ভেরি নাইসলি মেনটেন। আর যেটা না বললেই নয় সেটা হচ্ছে এটার লোকেশন। আথিরাপল্লি ওয়াটারফলস থেকে আমাদের অটোতে রাফলি ওই 5 থেকে 10 মিনিট মতো সময় লেগেছিল। তো তোমরা যদি চাও ডেফিনেটলি এই প্রপার্টিটা কনসিডার করতে পারো। ভিউটা দেখো, এই যে রিভারটা নিচে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছালাকুডি রিভার। এটা তোমার একদম এই রিভারটার গায়ে এই প্রপার্টিটা। আমরা এখন চলো তোমাদেরকে একটু সুইমিং পুল এরিয়াটাও দেখিয়ে দিই। এই সিঁড়ি দিয়ে উঠেই তোমাদের একটা ইনফিনিটি পুল আছে, যেটা এগেন ভিউটা দেখলে তোমরা এক্ষুনি বুঝতেই পারবে। পুলটা থেকে যেটা সব থেকে সুন্দর লাগছিল সেটা হচ্ছে এই ছালাকুটি রিভার। আর দূরে যেটা দেখছো সেটা হচ্ছে আথিরাপল্লি ফলস, যেটা আমরা গতকাল ভিজিট করেছিলাম সন্ধেবেলা। আর তার ব্লগ আই বাটনের লিঙ্ক করে দিচ্ছি। তোমরা যারা যারা এই ব্লগটা দেখোনি এটা দেখো, কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবে অ্যাবাউট হাউ টু ভিজিট, ওয়েন টু ভিজিট, অ্যাবাউট আথিরাপল্লি ফলসের এভরিথিং আমি ওই ব্লগটাতে কভার করেছি। আমাদের এই রিসর্টের পুল এরিয়াটা থেকে ফলসটার একটা ডিস্টেন্স ভিউ আছে। তবে এখানে এই এরিয়াতে, আথিরাপল্লির এরিয়াতে তোমাদের কিন্তু ভীষণ ভালো ভালো বেশ কিছু প্রপার্টি আছে। তোমরা যদি চাও সেগুলোও বুক করতে পারো। ফ্লোরা মিস্টি বলে একটা প্রপার্টি আছে, যেটা একদম ওয়াটারফলসের গেটের জাস্ট পরেই, নেক্সট টু দ্য ওয়াটারফলস গেট, মানে একদম পায়ে হেঁটে 1 মিনিটও লাগবে না, উইদিন 500 মিটারের মধ্যে রয়েছে গেটের থেকে। তো এই প্রপার্টিটা সিলেক্ট করতে পারে। এগুলো সবই কিন্তু আমি 5 স্টার ক্যাটাগরি বলছি। এটা আমাদের স্টার্লিংটা একটু দূরে রেট ওয়াইজ, তাই জন্য ডেফিনেটলি এদের থেকে একটু কম। আর যেটা এখানে বেস্ট প্রপার্টি সেটা হচ্ছে রেন ফরেস্ট। তোমরা যদি চাও রেন ফরেস্টও চেক করতে পারো। এটা সব থেকে লাক্সারিয়াস প্রপার্টি, বেস্ট প্রপার্টি প্রবাবলি ইন কেরালা, ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টি। আর এই যে ভিউটাকে জুম করে আমি তোমাদেরকে দেখাচ্ছি, কালকে এর কত কাছাকাছি গেছিলাম আর আজকে এর থেকে অনেকটাই দূরে আছি। আজকে আমাদের আরও কিছু প্ল্যান আছে। আমরা বাকি যে দুটো ছাপড়া ফলস আর হচ্ছে ভাজাচল ফলস, সেটা আজকে আমরা পোস্ট ব্রেকফাস্ট চেক আউট, মানে পুরো একদম চেক আউট করে নেব। তারপর আমরা ওই ওয়াটারফলসগুলো ভিজিট করব, করে তারপর আমরা এয়ারপোর্টের দিকে যাব। ফ্লাইটটা ডিলে হওয়াতে আমরা বেশ অনেকটা টাইম পেয়েছি, তাই আজকে একদম রিল্যাক্স করে এখন আমরা পুরো রিসর্টটার একটা ওয়াক থ্রু করতে বেরিয়েছি, ঘুরতে বেরিয়েছি। কালকে যেহেতু অনেক রাতে এসছিলাম, মানে সন্ধে হয়ে গেছে,
গেছিলো। আর এখানে বিকেলবেলায় অ্যাজ সাচ সেরকম কিছুই করার থাকে না, পুলটাও ইভেন তখন ক্লোজিং টাইম হয়ে গেছিলো, আমরাও টায়ার্ড ছিলাম, তাই জন্য বেশি কিছু না করে ডিনার করেছিলাম এখানে বুফে করে, এই রেস্টুরেন্টটাতেই ডিনার করেছিলাম। এটা দেখো পুরো একদম রিভার সাইড আর ভীষণ সুন্দর। আমরা যদিও কালকে ভিতরে ছিলাম, আজকে এইখানটা দিয়ে ঘুরছি, তো এটা কালকে পুরো অন্ধকার ছিল, অতটা ভালো ভিউটা বোঝা যাচ্ছিল না, তবে আজকে সকালে এর একটা আলাদাই ভিউ আর সেরকম আওয়াজের গর্জন। তো এখানে আজকে বসে ব্রেকফাস্টও করব, আর তারপর আমরা একবারে চেক আউট করে যাব হচ্ছে আমাদের এয়ারপোর্টের জন্য যেতে হবে। এটা এবার দেখো স্টার্লিংয়ের বাইরের দিকটা, আমরা এখন বেরিয়ে এসেছি বিকজ এই রিভারটাতে যেতে হবে। কালকে যখন রিভারটা দূরে একটা জায়গায় ফটো স্টপ নিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছিল কত দূরের তো যাওয়াই যাবে না, এখন পুরো মনে হচ্ছে এটা তো টাচ করা যাচ্ছে। মানে যে কোনো একটু প্রিমিয়াম প্রপার্টিতে থাকার এই বেশ কিছু বেনিফিট আছে, বিকজ লোকেশনটা খুব ভালো করে আরও বেশি করে এনজয় করতে পারা যায় যদি একটু বেটার প্রপার্টিতে থাকা যায়। তবে এখানে কিন্তু তোমরা হোমস্টে থেকে বাজেট অ্যাকোমোডেশন সব কিছুই পেয়ে যাবে, সব রকমের অ্যাকোমোডেশন আছে। ইভেন কোচি থেকেও যদি তোমরা চাও, তোমরা 2 ঘন্টা 1.5-2 ঘন্টা মতো লাগে, ডে ট্রিপও করতে পারো। তবে আমি কিন্তু ডেফিনেটলি রেকমেন্ড করব যদি তোমরা আথিরাপাল্লি আসছো, যেহেতু এটা একদম রিমোট একটা এরিয়া, খুব শান্ত, খুব পিসফুল, খুব বেশি ট্যুরিস্ট অফকোর্স ফলসে পাবে। তার জন্য একটা টিপস হচ্ছে, যেটা আমরা ভুল করেছিলাম, তোমরা করো না, ওয়াটারফলসটা কোনো একটা উইকেন্ড ছেড়ে প্ল্যান করো, মানে মানডে টিউসডে এরকম। আর যদি একান্তই উইকেন্ডে প্ল্যান করতে হয়, সেক্ষেত্রে যতটা সকাল সকাল আসা পসিবল, 8টার মধ্যে গেটটা খুলে যায় ফলসের, তো তোমরা চাইলে 8টা 8:30টার মধ্যে যেদিনকে হোটেলটা স্টে করছো পরের দিনকে, মানে আমি যদি এর পরে কখনো প্ল্যান করি বা তোমাদের জন্যও বলছি, ফার্স্ট যেদিনকে আথিরাপাল্লি এসে পৌঁছাবে সেদিনকে আর বাকি দুটো ফলস করে নাও, বিকজ ওটাতে ক্রাউডটা অতটা হয় না, ওটা অনেকটাই খালি, যেটা আমি তোমাদেরকে পরের ভ্লগে দেখাবো বাকি দুটো ওয়াটারফলস। কিন্তু যেহেতু আথিরাপাল্লি ভীষণ পপুলার একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, সমস্ত ভিড়টাই ওখানে হয়, তো তাই জন্য বেটার তোমরা ফার্স্ট ডেতে যদি ওই দুটো ফলস করে নাও, আর একদম এরম আথিরাপাল্লির কাছাকাছি কোনো হোটেল অ্যাকোমোডেশন নিলে সকাল সকাল তোমরা সোজা ওয়াটারফলসটা এক্সপ্লোর করে এসে ব্রেকফাস্ট করে দেন একবারে চেক আউট করে বেরিয়ে যেতে পারো। তো এটা একটু বেটার আইডিয়া হবে, তোমরা সেটা ডেফিনেটলি প্ল্যান করলে সেটা করো। আমরা আপাতত এই নদীর ধারে বেশ কিছুটা সময় কাটাচ্ছি, গল্প করছি, নদীটার আওয়াজ তো শুনতেই পাচ্ছ, দূরে ওয়াটারফলস, আর প্রচুর গ্রিনারি। মানে বৃষ্টির সিজন বলে, তাই জন্য এখানে প্রত্যেকটা ফলসই আমরা খুব ভালো পেয়েছি, মানে ফুল অফ ওয়াটার, আর সাথে রিভার্সগুলোও একদম প্রপার কন্ডিশনে পেয়েছি, যেরকম হওয়া উচিত, বিকজ একদম পাতলা সরু এরকম রিভার্স দেখতে তো ভালো লাগে না, আমরা তো সিটিতে থাকি, সবসময় এরকম দেখাও যায় না, তো ঘুরতে আসলে তাই জন্য এই নেচারের কাছাকাছি থাকার, যত কাছাকাছি থাকা যায় সেটাই আমরা দুজনেই চেষ্টা করি। নেচার আমাদের দুজনেরই ভালো লাগে, যদিও পাহাড় সমুদ্রের মধ্যে একটা কনফ্লিক্টস আছে, কিন্তু এই রকম এত ভাস্ট লেভেলের ওয়াটারফলস আমরা অ্যাকচুয়ালি এর আগে আমরা শিলং মানে মেঘালয়ার ট্রিপও করেছি, কিন্তু সেটা উইন্টারের সময় গেছিলাম বলে, 7 সিস্টার্স প্লাস ওখানে আরও যে ওয়াটারফলসগুলো আছে, চেরাপুঞ্জিতেও আমরা সেরকম বৃষ্টি পাইনি। বৃষ্টিতে অ্যাকচুয়ালি গ্রিন এত বেশি হয়ে যায়, চারদিকটা আরও বেশি সুন্দর লাগে, মাঝখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, মনসুনের জাস্ট স্টার্টিংয়ে আমরা এসেছিলাম। তবে আবার এক্সট্রিম মনসুনের কিছু ড্রব্যাকও আছে, এখন যেমন ওয়ায়ানাডে, আমি যখন তোমরা এই ব্লগসগুলো পাচ্ছ অলরেডি ওয়ায়ানাডের ফ্লাড তো সবার নিউজে এখন তোমরা পড়ছোই, তো সেই সব প্রবলেমসগুলো ডেফিনেটলি রয়েছে। কিন্তু আমি বলবো একটু প্ল্যান করে বিগিনিং অফ মনসুন বা এন্ড অফ মনসুন, মানে এন্ড অফ সেপ্টেম্বর বা আর্লি জুন, মিড জুন, এইরকম সময়গুলোতে যদি প্ল্যান করো, ইভেন জুলাইয়েরও বিগিনিংটা ঠিকঠাকই আছে, অগাস্টে একটু অ্যাভয়েড করা ভালো, অগাস্ট আর সেপ্টেম্বরের শুরুটা এটা পিক মনসুন, এইটা বাদ দিয়ে তোমরা কিন্তু এখানে মানে নেচারের একটা আলাদাই রূপ দেখতে পাবে, তো এটা বেস্ট। আমরা এখানে প্রায় 1.5-2 ঘন্টা টাইম স্পেন্ড করেছি,
তবে নদীতে শুধু পা ভিজানোর জন্য নেমেছি। এখানে এতটাই খালি, তোমরা চাইলে নামতেই পারো, বাট আমরা সেটা সাহস করিনি। বাট এখানে বসে বসে অনেকটা টাইম দুজন মিলে কাটেছি। আজকে অ্যাজ সাচ কিছু করার নেই। যেটা মেন আনন্দ একটা হচ্ছে যে বাড়ি ফিরলে ম্যাডি মাইলোর সাথে আবার দেখা হবে। ওদের সাথে প্রায় 7 দিন আমরা বাড়িতে নেই, তো ওইটা একটা মাঝে মাঝে মনে হচ্ছে। আদারওয়াইজ ডেস্টিনেশনটা ছেড়ে যাওয়ারও একটু হালকা হালকা দুঃখ হচ্ছে যে ট্রিপটা শেষ হয়ে গেল, আবার অফিস আর রোজের কাজগুলো আবার বাড়ি গিয়েই শুরু হয়ে যাবে। তবে হ্যাঁ, ম্যাডি মাইলোর সাথে যে দেখা হবে এটাই আমাদের বাড়ি ফেরার একটা মেন মোটিভেশন। এখন আমরা আবার আমরা চলে যাব এখন সুইমিং পুল এরিয়াতে। এসেছি, রুমে যাব, চেঞ্জ করে সোজা সুইমিং পুলে চলে যাব, বিকজ পুলটা এক্সপ্লোর করতে হবে, আর বেশি সময় নেই। রিসেপশন লবি এরিয়াটা, এটা কালকেও তোমরা আমার ব্লগে দেখেছো, এটা হচ্ছে ওদের রিসেপশন অ্যান্ড লবি এরিয়া। আর ওই ওয়াটারফ্রন্ট যে রেস্টুরেন্টটা, এটাও এই দিকেই লবি এরিয়াতেই রয়েছে ডান হাতে। এখন আমরা যাচ্ছি রুমের দিকে, তারপর সোজা চলে আসবো হচ্ছে এখানে পুলে যাব সোজা। তো চলো এবার পুলে যাওয়া যাক। এই রিসর্টের সবথেকে বেশি সুন্দর যে এরিয়াটা, সেটা এই পুল এরিয়াটাই। এরকম সুন্দর একটা ইনফিনিটি পুলে আমরা বেশ কিছুক্ষণ এনজয় করলাম, আর সাথে এই অসম্ভব সুন্দর ব্যাকড্রপে একদম পুরো মনে হচ্ছে একটা ওয়ালপেপার, সেখানে বেশ কিছু পোজ দিয়ে দিয়ে ছবি তুলেছি। আর তারপরে যেটা হয়েছে সেটা পেয়ে গেল হচ্ছে খিদে। ঘুরতে আসলে খুব তাড়াতাড়ি সব কিছু, ঘুমও ভাঙে খুব তাড়াতাড়ি, খাওয়া দাওয়াও একদম টাইমলি হয়। এখানে বুফে ব্রেকফাস্ট ইনক্লুডেডই রুম ট্যারিফের সঙ্গে প্যাকেজে ইনক্লুডেড। তো এখানে আমরা ব্রেকফাস্টের প্রচুর রকম অপশনস ছিল, যেরকম সমস্ত 4 স্টার 5 স্টার ক্যাটাগরি হোটেলসে থাকে। ব্রেড, বাটার, জ্যাম, সিরিয়ালস, কফি, তার সাথে বেশ কিছু ইন্ডিয়ান ব্রেকফাস্ট বুফে অপশানেও ছিল, যেগুলো আউটডোরে ওরা প্লেস করেছে। এটা ইনডোরের সেকশনটা। তো আমরা বাইরে বসার জায়গা পাইনি, তো ভেতরেই বসে ব্রেকফাস্ট করেছি। তবে প্রত্যেকটা আইটেম এখানে খুব ভালো ছিল। আর এইটা হচ্ছে দেখো আউটডোর সেটআপটা, এখান থেকেও পরাঠা, নান, তারপরে হচ্ছে কুলচা, এরকম প্রচুর রকমের অপশনস রয়েছে যেগুলো তোমরা এখান থেকে এভেল করতে পারো। আর ইভেন আউটডোর সিটিংসও রয়েছে। তবে একটা গ্রুপ ছিল, ওরা আউটডোর সিটিংটা অকুপাই ছিল, তো তাই জন্য এখানে শুধু ছবি তুলেছি আর বসেছিলাম ভিতরেই। এখন পোজ দেওয়ার জন্য যে খালি হয়ে গেছে, এবার চলে যাব আর কিছুক্ষণের মধ্যেই। লাস্ট একবার এখানটা একটু বসে নিলাম, বিকজ আবার এগেন কোনো একটা সময় যদি কখনো হয়তো আসা হয়, বা হয়তো হয় না, আর তো দেখা হবে না। তো যাওয়ার আগে এই হালকা হালকা বৃষ্টির একটা আমেজে বাইরে কিছুক্ষণ একটা কফি নিয়ে বসলাম, আর তারপর এবার আজকে বেরিয়ে পড়বো। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ওয়াটারফলস, ওয়াজাচাল আর ছাপড়া ওয়াটারফলস, যেগুলো আমরা এখন এন রুটে করবো, যেটার ভ্লগ তোমাদের সাথে নেক্সট এপিসোডে আবার শেয়ার করব। আজকের এই রিসর্টটার আমি একটা পুরো ট্যুর আর ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম, আর সাথে কি করলাম। চলো এবার নেক্সট ভ্লগের জন্য ওয়েট করো, খুব শিগগিরই তোমাদের সাথে আবার সানডেতে দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা এভরিওয়ান।